আগের পার্টের মধ্যে দেখিয়েছিলাম আমার যতটুকু মানে মানব চান করা অবধি, তারপরে দেখো বিছানা গুছিয়ে নিয়ে এবার চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পেলে বিছানাটা আমার তোলা হয়ে গেছে, আমি ঘুমাচ্ছি। আমি চট করে রেডি হয়ে যাই, বেরিয়ে যাবো। এখনো এই 11টার মতন কাছে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমার সাথে আবার কথা বলছি। তারপরে চট করে আমি শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটা কিন্তু আমার মামা বাংলাদেশ থেকে আমাকে এনে দিয়েছে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চলো আমি মেয়েকে আমার জামাটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাহলে এই যে জামাটা আমি চান করেছিলাম প্রচন্ড আমার মেয়েকেও রেডি করে দিতে, আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাচ্ছি। হলো ইঞ্জেকশন দেওয়ার জন্য, আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার শাশুড়ি যাচ্ছে না, আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে, তাই আমি একটু বাইরে থেকে একটু কথা বলছি। সামনে চলে এসেছি, আমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি, আর যেটুকুনি পারবো আমি শেয়ার করবো। এখানে তো বেশি শেয়ার করা যায় না, ঠিক আছে? চলো দেখতে থাকি। দেখো চলে এসেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। আর এই মন্দিরটায় না আমাদের দুর্গা পুজো হয়। চলো এবার ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকছি যখন, তখন আমাকে দিদিমণি বলছে তুমি কি ইউটিউবে ভিডিও করো? তারপরে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে আমার মেয়েকে দেখো ইন্ডিশনটা দিয়েই দিচ্ছি। কি কান্না করেছিল তোমাদের একটু শোনাই। দেখছিলে কি জোরে জোরে কান্না করছিল। তারপরে একটা কি ধরনের একটা ওষুধ যেন খাওয়ালো সিরিঞ্জি করে। চলো এই ওষুধটা দেখো খাইয়ে দেবে এবার আমার মেয়েটাকে। ও মেয়ে তো কান্না করছিল, একটু থামিয়ে দিলাম একে। থামিয়ে ওষুধটা খেতে গেলে পুরো ওষুধটা খেতে গিয়ে কতক্ষণ যে টাইম লাগিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। প্রচুর টাইম লাগে, টিটকো দিচ্ছে আর এই ওষুধটা একদম খেতে চায় না। ওষুধ শুধু মুখ থেকে ফেলে ফেলে দেবে। আমাদের হয়ে গেছে ইঞ্জেকশন দিয়ে, আমার মেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমার মেয়েকে এবার আমি মানে কোন মলমটা লাগাই, তারপরে হলো কি করি, ওষুধ খাওয়াই। চলো তোমার সাথে শেয়ার করছি বাড়িতে, একবারে তোমার সাথে আবার কথা বলছি, ঠিক আছে? দেখো প্রচুর কান্না করেছে, তোমাদের দেখতেই পেলে, ঠিক আছে? চলে এসেছি বাড়িতে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমার মেয়েকেও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার আমি কি মলমটা লাগাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এরকম এই মলমটা আমি লাগাই, তোমরা লাগাতে পারবে, যাতে বাচ্চা আছে ইঞ্জেকশন দিলে এই মলমটা লাগাতে পারবে। এই মলমের নাম তোমাদের আমি থার্মো কি একটা জেল টাইপের, আর আমি এই জলের বোতলটা খাবার, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাদের লাগিয়ে দেখি। তারপরে আমি মলমটা আবার আমি বললাম থার্মোফার্ক জেল। মলমটা খুব ভালো, আমার মানর দিয়ে ব্যথাটা কমে গেছে। 2 দিন দিয়েই কমে গেছে, কিন্তু এই জায়গাটা আমার মানর এখনো পর্যন্ত শক্ত হয়ে আছে। এই ভিডিওটা পেতে পেতে তোমাদের 23শে সেপ্টেম্বর হয়ে যাচ্ছে, আর ইন্ডিশন দিয়েছে হলো 19শে সেপ্টেম্বর। ভিডিওটা আমি এডিট করতে পারিনি, আমার মানর শরীরটা ভালো ছিল না, এর জ্বরও এসেছিল, তাই আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আর আমার মেয়ে না কি বলতো ওষুধ খেতে চায় না, তার জন্য জ্বরটা কমছিলই না। ওষুধ খেলেই পরে মুখ থেকে ফেলে দেয় শুধু শুধু। তারপরে দেখো মলমটা লাগিয়ে নিচ্ছি। আর দেখো ব্যথা এই জায়গাটা ছিল, প্রচুর পরিমাণে ব্যথা ছিল, এ ঘুমাতেও পর্যন্ত পারছিল না, প্রচুর কষ্ট হচ্ছিল এর। তারপর ভালো করে আমি এই মানে এর যেখানে ইঞ্জেকশন দিয়েছে তার চারিপাশ দিয়ে মলমটা আমি লাগিয়ে দিচ্ছি। চলো তোমাদের একটু দেখাই। তারপরে আমি আর ভিডিও করার টাইম পাইনি। দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে একবারে কথা হচ্ছে, সন্ধ্যাটা দিতে যাব আমি। চলো সন্ধ্যে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, আমার সন্ধ্যাতে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার মনটা একদমই ভালো নেই, কারণ হলো আমার মনে হলো ইঞ্জেকশন দিয়েছি অন্য এই এত পরিমাণে কাটছে। যদি পারি তোমাদের যদি রাত্রিবেলা শেয়ার করে দেবো। রাত্রিবেলা তো প্রত্যেকদিন রাত্রিবেলায় এর জ্বালাই, কিন্তু আমি তো ভিডিও করি না। যদি ভিডিও আজকে যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিও করবো আজকে রাত্রিবেলা, আমার দেখাবো যে কত পরিমাণে কান্না করছিল আজকে দুপুরবেলাটা ভোর 4:30টার দিকে প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, প্রচণ্ড পরিমাণে। আমার মনটা একদম ভালো নেই আজকে। দেখো এখন একটু ঘুম পাড়িয়েছি, দেখো শুয়ে আছে। দেখেছো এই ছোটো কোল বালিশ দেখায় একটা, দেখো কোল বালিশের পায়ের ভেতরে ছোট একটা কোল বালিশ পায়ের ভেতরে দিয়ে তারপরে ঘুমাচ্ছে। প্রচণ্ড কান্না করছিল, এর আগের মাসেও প্রচণ্ড পরিমাণে কান্না করেছিল। এই থার্মোজেলটা তারপরে আর ভিডিও করার টাইম পাইনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। রাত্রিবেলা আমার মানুষ জেগেছিল, চুপ করে শুয়েছি।